হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। সকালবেলায় স্নান সেরে রেডি হয়ে গেছি। আজকে তো বিপত্তারিণী পুজো, সেই জন্য মায়ের কাছে যাব পুজো দিতে। তাই সকাল সকাল কাজ সেরে স্নান করে রেডি হয়ে গেছি। তো চলো তোমাদেরকে নিয়ে যাই মন্দিরে, ওখানে যাব, পুজোর মুহূর্তগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো যাওয়ার আগে দেখে নাও আমি কিভাবে সেজেছি। হালকা করে সেজেছি। আজকে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, আর প্রতি বছর কিন্তু বৃষ্টিটা হয় না, প্রচণ্ড গরম থাকে। যেহেতু রথ ছিল, সেজন্য রথ আর বৃষ্টি একসাথেই হয়ে গেছে। আর বিপত্তারিণী পুজোর সময় তো বৃষ্টি হয় না। আর এদিকে সোনাবা আমার সাথে যাচ্ছে, ও রেডি হয়ে গেছে। আমি দুজনে মিলেই যাব মন্দিরে। আর মন্দিরে গিয়ে পুজোর মুহূর্তগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আর মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। মাকে পুজো দেব, তাই আমি লাল শাড়ি পরেছি, হাতে চুড়ি, গলায় হার, কানে দুল আর খোপা করে নিয়েছি পুজো উপলক্ষে। কিন্তু আমার সাজটা তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। বাঙালিদের পুজো বলে কথা, আর পায়ে আলতা পরবো না, তার ওপরে মায়ের পুজো, সেই জন্য লাল শাড়ির সাথে পায়ে আলতা না পরলে কিন্তু ভালো লাগে না। তো আমি কিন্তু এখন আলতা পরছি। আর তোমরা কে কে আলতা পরতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে সোনাবাকেও রেডি করিয়ে দিয়েছে, এখন যাবে পুজো দিতে। দেখো কত আনন্দ তার। এবার আমি সুন্দর করে ফল ফুল আর সুতো দিয়ে আমার বাটাটাকে সুন্দর করে আমি সাজিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু 13 রকমের ফুল আছে, কত সুন্দর লাগছে। আর 13 রকমের ফল আমি পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে আমি ফলের বাটাতে আমি সাজিয়ে নিয়েছি। ফুল, মিষ্টি ফল, ধূপকাঠি সব কিছু দিয়েই আমি সাজিয়েছি। আর এই যে সুতোটাও আমি বেঁধে নিয়েছি দুব্বো দিয়ে। তো তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো আমি কিভাবে এই সুতোগুলো বানিয়েছি। সব কিছু রেডি করে নিয়েছি, এবার যাবো পুজো করতে মন্দিরে। তো চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে আবারও কথা বলছি। মন্দিরে চলে এসেছি, আর মাকে একবার শুধু তোমরা দেখো। মন্দিরে এসে দেখি ঠাকুরমশাই পুজো করতে বসে পড়েছে, আর প্রচুর বাটা পড়েছে পুজো দেবে বলে। সকলেই কিন্তু ভিড় করেছিল পুজোর জন্য, সবাই অপেক্ষা করছিল। তো তার আগে মায়ের যে পুজোর নিয়মগুলো ছিল সেইগুলোই ঠাকুরমশাই করছিল, আর আমরা সকলেই কিন্তু পুজোটা দেখছিলাম। আর মাকে দেখো, মনটা পুরো ভরে গেল। আমার সাথে বাবাও এসেছিল সোনা বাবাকে কোলে নিয়ে, কারণ আমার প্রসাদের বাটাটা ছিল, সেই জন্য সোনা বাবাকে নিতে পারছিলাম না। তো এখন বাবা একটু সোনা বাবার মাথায় তাপ দিচ্ছিল। আর তোমরা দেখতে পাচ্ছ কত ভিড়, প্রচুর লোক এসছে কিন্তু মাকে পুজো দিতে। আর বৃষ্টি হচ্ছে, সেই জন্য বাবা সোনাকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। আর আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মাকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে, কত সুন্দর লাগছে মাকে দেখতে। ফুলের মালা পরেছে, প্রচুর লোক কিন্তু আসে মাকে প্রতি বছরই পুজো দিতে। মায়ের কাছে একটাই কামনা, মা যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। পুজো দেওয়ার পর মায়ের উদ্দেশ্যে আমি ধূপ আর মোমবাতিটা ধরিয়ে দিলাম যে জায়গাটাতে এইগুলো রাখা হচ্ছিল। পুজো দেওয়া হয়ে গেছে, মনটা অনেকটাই শান্তি লাগছে। এবার দেখতেই পাচ্ছ কত লোক ভিড় করে আছে। এবার যাব বাড়িতে। তো তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে ঘন্টাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি বাজিয়েছি, অনেক বড় ঘন্টা। প্রতি বছরই মামির সাথে আমার দেখা হয় মন্দিরে গেলে। মামি কিন্তু খুব ভালো মনের মানুষ। তো আমি দুজনে মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো দেখো পুজো করে বাড়ি চলে এসেছি, আর তোমাদের সাথে শেয়ার করেছি মায়ের প্রতিমাটা। আর প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য পুরোটা শেয়ার করতে পারিনি, দেখাতে পারিনি। তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই ভালো লেগেছে। তো দেখলে তো কত ভিড়, মানে আজকে তো বিপত্তারিণী প্রথম দিন, প্রচণ্ড ভিড় হয়েছিল। আর মানে ভিড় ছিল এতটা যে ভালোভাবে পুজোটা দিতে পেরেছি, এটুকুই নিজের শান্তি। তো ভিডিওটা কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আবার চেঞ্জ করে, এখনও সোনাইকে স্নান করানো হয়নি, সোনাইকে স্নান করাবো, তারপর আবারও আসছি তোমাদের সাথে গল্প করতে। এবার আমি সুতো বানাতে বসে পড়েছি, কারণ মা, বাবা, তোমাদের দাদা ভাই, সোনাই, দাদু সকলের জন্যই তো সুতো বানাতে হবে। তো 13টা কিন্তু লম্বা লেন্থ অনুযায়ী আমি সুতো নিয়ে নিচ্ছি, সবার হাত অনুযায়ী তো সুতো বাঁধবো। সেই কারণে, কারণ বড় করে না নিলে তো ভালোভাবে গিট্টিগুলো দিতে পারবো না। তো দেখো আমার সুতোগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে, আর দুব্বোগুলোও কিন্তু আমি 13টা ভালো করে বেঁধে নিয়েছি। আর মাঝ বরাবর কিন্তু আমি মানে দুব্বোটা বাঁধছি, কারণ তার পরপর কিন্তু ছোটো ছোটো করে গিট্টিগুলো দেবো, কারণ 13টা গিট্টি দিয়েই কিন্তু সুতোটা তৈরি করতে হবে। তো দেখো আমি একটা একটা করে সুতোতে গিট্টি মেরে নিচ্ছি। তো ভালোভাবে কিন্তু এটা বাঁধতে হবে। তো দেখো আমার এক পাশটা কিন্তু ভালোভাবে বাঁধা হয়ে গেছে, আর এক পাশের আমি গিট্টিগুলো দিয়ে। তো
তো এক পাশে আমার ভালোভাবে গিট্টি দেওয়া হয়ে গেছে, অন্য পাশে আমি ভালোভাবে ছটা ছটা করে গিট্টিগুলো দিয়ে আমার সুতো তৈরি। পুজো উপলক্ষে যে খাবারটা মা আমার জন্য বানিয়েছিল সেটাই আমাকে এখন তৈরি করে দিয়েছে। 13 রকমের ভাজা, 13 রকমের সবজি দিয়ে লাবড়া আর পায়েস। তো দেখো আমি এবার খেতে বসেছি। 13টা লুচির থেকে একটু একটু টুকরো ছিঁড়ে আর এই লাবড়াটা দিয়ে প্রথমে খেতে হবে, তারপরে আস্তে আস্তে তোমার নিজের মতো করে খাবে। খাওয়া দাওয়া করে আবারও চলে আসছি তোমাদের সাথে গল্প করতে। এই যে সোনা বাবা বিপদানি সুতো পড়েছে, আর দাদুকেও পরিয়ে দিয়েছি। আর ও তো রাখে না, ও সুতো দিয়ে সব দুর্গগুলো দেখো কি করেছে। সোনাই, আই সোনাই, কি হলো কি হলো, এসো এখানে। কি করে দেখো না, কি করছে দেখো সোনাই। খাওয়া দাওয়া পর্ব কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আর একটা কথা বন্ধুরা, এই পুজো করলে কিন্তু অনেক নিয়মই আছে। প্রথমত নিয়ম হচ্ছে এই যে সুতোটা আমি পরেছি, 13টা সুতো আর 13টা গিট্টি দিয়ে 13টা দুব্বো দিয়ে বাঁধতে হয়, মেয়েদেরকে বাঁ হাতে আর ছেলেদেরকে ডান হাতে। তো সকলেই আমরা পড়েছি, তোমাদের দাদাভাই আমাকে বেঁধে দিয়েছে, আর তোমাদের দাদাভাইকে, আমার সোনাই বাবাকে, দাদু, মা, বাবা সবাইকে প্রসাদ দিয়েছি, সুতো বেঁধে দিয়েছি। আর এবার হচ্ছে যে আমি প্রসাদটা খেয়েছি মানে বিপদায়নী পুজো উপলক্ষে, তো সেটা হচ্ছে 13টা লুচি, 13 রকমের সবজি দিয়ে একটা তরকারি আর 13 রকমের ভাজা। এটা আমার শাশুড়ি মা আমাকে করে দেয়, তোমরা চাইলে তোমাদের মতো করে খেতে পারো, আমার শাশুড়ি মা আমাকে করে দেয়। আর আজকে মাকে একটু আমি হেল্প করতে পারিনি, কারণ পুজোর ওখানে অনেকটাই সময় চলে গেছিলো। দুপুরবেলায় প্রসাদ হিসাবে আমি যেটা খেয়েছি, মানে এই পুজো করলে যেটা নিয়ম সেই খাবারটা আমি খেয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমাদের জন্যই আমি করেছিলাম, কারণ আমি প্রতি বছর এই পুজোটা করি আর তোমাদেরকেও দেখাই। তো এবছরও পুজো করেছি, ঠাকুরের আশীর্বাদে ভালোভাবে পুজোটা সম্পূর্ণ করেছি। আর দেখলে তো অনেকটাই কিন্তু ভিড় ছিল, যে কারণে মানে সময় লেগে গেছে বাড়ি আসতে আসতে, সোনামাকেও দেরি হয়ে গেছিলো স্নান করাতে, তারপরে খাওয়াতে, সব কিছুটাই একটা ব্যাপার, কিছু করার নেই, করতে তো হবে বলে। মা আজকে আমার জন্য সম্পূর্ণ খাবারটা তৈরি করে দিয়েছে, যেহেতু আমি পুজো করতে গেছিলাম ওখানে অনেকটাই সময় চলে গেছিলো সেই কারণে। তো খাওয়া দাওয়ার সময়ের মুহূর্তটাও তোমাদেরকে দেখিয়েছি। আর আমি হাতে কিন্তু সুতো বেঁধে নিয়েছি, তোমাদের দাদাভাই বেঁধে দিয়েছে। আমার দাদাভাই স্নান করার পরে প্রসাদ দিলাম, সুতো পরিয়ে দিলাম, সোনাইকে, দাদুকে, বাবা, মা সবাইকে সুতো পরিয়ে দিয়েছি আর প্রসাদ দিয়ে দিয়েছি। তো আজকের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আরও একটা কথা বন্ধুরা, যেটা তোমাদের সাথে না বললে নয়, আমার শাশুড়ি মা কিন্তু স্পেশালি আমার জন্য পায়েস বানিয়েছে। পুজো উপলক্ষে তো সব রকমই খেতে হয়, সবজি, লুচি বা ভাজা যেরকমই করো না কেন, কিন্তু আমার শাশুড়ি মা আমাকে ভালোবাসে বলে স্পেশালি পায়েস বানিয়েছে। আর ভগবানের উদ্দেশ্যে আমি কিন্তু পুজোর আগের দিন নিরামিষ খাই, আর পুজোর দিন তো ধরো লুচি তরকারি যেটুকু খাচ্ছি, রাত্রে কিন্তু আবার শুকনো ফল বা মিষ্টি খেয়ে কিন্তু সারা রাতটা আমি কাটাবো, পরের দিন যা খাবার খাবো। তো এইভাবে আমি কিন্তু আমার পুজোর নিয়মটা আমি নিষ্ঠাভাবেই করি, আমার মনে যেটা বলে আমি সেটাই করি। তো আজকে কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল কিছু ছিল, সেটা কি বলো তো, ভাবো। সেটা হচ্ছে আমি কোনো ভিডিওতেই কিন্তু দেখাই না আমার সুতোটা আমি কীভাবে বাঁধি, অনেকেই তোমরা জানো, কিন্তু তাও আমার মনে যেটা মনে হয় যে তোমাদের সাথে শেয়ার করবো ভাবি, সেটাই কিন্তু তোমাদেরকে আমি দেখাই। তো সুতোটা আমি কীভাবে বেঁধেছি সেটা তোমাদেরকে দেখালাম। আর জানো তো বন্ধুরা, রথ উপলক্ষে কিন্তু এই বৃষ্টিটা হয় প্রতি বছর। এমনি রথের সময় বৃষ্টি হবে, কিন্তু কোনোবার কিন্তু বিপত্তায়নের সময় বৃষ্টি হয় না, কারণ রথ যেহেতু আগে চলে এসেছে, মানে বৃষ্টির সময় আগে পরে হয়ে গেছে ব্যাপারগুলো, তো সেই কারণেই রথের বৃষ্টিগুলোই কিন্তু বিপত্তায়নীতে পড়েছে। আর বিপত্তায়নী পুজোর সময় কিন্তু প্রচণ্ড গরম থাকে, আর বৃষ্টি তো হয়ই না, এবারে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে, মানে কিছুক্ষণ অন্তর অন্তর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। দেখো আকাশে মেঘ করেছে, আবার মনে হয় ঝমঝম করে বৃষ্টি চলে আসবে। তো বৃষ্টির এই সময়টা তোমরা উপভোগ করো। আর আজকের মতো সকলকেই টাটা, আর আবারও চলে আসবো